নমস্কার। এসএনবি ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। এসএনবি ফাউন্ডেশনের যিনি প্রাণপুরুষ আমাদের গুরুদেব শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আমরা প্রতি বছর এই সেমিনারের আয়োজন করে থাকি। এছাড়াও আমরা দুদিনব্যাপী একটি শাস্ত্রীয় সঙ্গীতের উৎসবও প্রতি বছর করে থাকি, যেটি আগামী বছর 7 এবং 8ই মার্চ উত্তম মঞ্চ, দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চ হাজরাতে অনুষ্ঠিত হবে এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিখ্যাত সব শাস্ত্রীয় শিল্পীগণ সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ জানানো রইল। আমরা পরবর্তীকালে এটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখাবো বা জানাবো। আজকে যে অনুষ্ঠানটি, এই আলোচনামূলক অনুষ্ঠানে আমরা অত্যন্ত কৃতার্থ যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের এইরকম একটা পূর্ণ স্থানে বিবেকানন্দ হলে আজ আমাদের এই অনুষ্ঠানটি করার সুযোগ দিয়েছেন এখানকার সেক্রেটারি মহারাজ শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি মহারাজ। তার সহযোগিতা এবং আশীর্বাদ না হলে আমাদের পক্ষে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না, তাই আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকের যে বিষয় সেটি হচ্ছে স্পিরিচুয়ালিটি, এস্থেটিক্স অ্যান্ড লাভ ইটার্নাল। এই বিষয়ের উপর আমাদের পরম সৌভাগ্য যে অত্যন্ত দক্ষ এবং দিকপাল মানুষরা এসেছেন, যে ব্যক্তিত্বরা আজকে আপনাদের সামনে বলবেন, সেটা সত্যি আমাদের কাছে পরম সৌভাগ্য। আমাদের গুরুদেব শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি যেটা বিশ্বাস করতেন যে এই সনাতন ভারতবর্ষের যে ধারা, সেই পরম সত্যকে তিনি মন্দির, মসজিদ, গির্জার মধ্যেই শুধু খোঁজেননি, সে অন্বেষণ তিনি খুঁজেছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষণে, এবং সেটার মাধ্যমও বিভিন্ন রকম হয়েছে। কখনো সঙ্গীত, কখনো শিল্প, কখনো সাহিত্য, কখনো নৃত্য, এবং সেই ধারাকে অনুসরণ করে তার নির্দেশিত পথ এবং পাথেয়কে আমরা মাথায় রেখে এই অনুষ্ঠান করে চলেছি। আমাদের এইটুকু প্রচেষ্টা যাতে ভারতীয় সংস্কৃতির ধারা আগামী প্রজন্মের মধ্যে যেন সঞ্চারিত হয়। আজকে যে দুজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের সামনে আলোচনা করবেন, তারা হলেন প্রফেসর এবং ডক্টর অরিন্দম চক্রবর্তী, পৃথিবীখ্যাত একজন দার্শনিক এবং অত্যন্ত পণ্ডিত মানুষ, এবং আরেকজন এখনও এসে উপস্থিত হননি, তবে শীঘ্রই এসে উপস্থিত হবেন। তিনি মরমীয় স্পিরিচুয়াল সোসাইটির কর্ণধার শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। এরা দুজনেই অত্যন্ত নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং সুনাম ধন্য, সেজন্য তাদের পরিচয় আলাদা করে হয়তো দেওয়ার কিছু নেই। আজকে আরেকজন বক্তা ছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য তিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে আসতে পারছেন না। তিনি কলামণ্ডলম পিয়াল ভট্টাচার্য, যাঁর নন্দন তত্ত্বের ওপর, ভারতের নাট্যশাস্ত্রের ওপর অসম্ভব পারদর্শিতা ছিল এবং জ্ঞান ছিল, তিনি আজকে তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন না। তবে এই দুজন বক্তা আপনাদের সামনে আসবেন। শুভ উদ্বোধন আমাদের শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি মহারাজ বাইরে করেছেন আমাদের গুরুদেবের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে। তবে একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সঙ্গীতের প্রথা রয়েছে, তাই আমি মঞ্চে আহ্বান করছি অহন বসুকে। এই অহন বসু এসএনবি ফাউন্ডেশন আয়োজিত মেধা অন্বেষণে 16 বছরের অনূর্ধ্বে যে গ্রুপটি ছিল তাতে বাংলা গানে প্রথম হয়েছে।
এবং আমরা সেই বিশ্বাস করি যে এই ভারতীয় সংস্কৃতির ধারা যদি পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চার না করা যায় তাহলে তার কোনো লাভ নেই। আজ অহন বসু এরপর আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছে।